ধরুন আমি একটি বাইক নিয়ে যাচ্ছি এবং একটি ট্রাক বা নসিমন এসে আমাকে মেরে দিল এবং আমি স্পট ডেড। তাহলে এই ডেটটা কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হিসেবে কাউন্ট হবে? হলে যদি হয় তাহলে কি এই দোষটা কি মোটরসাইকেলের? উত্তর হচ্ছে না। তাহলে কেন মোটরসাইকেলকে এত ডেডলি এইভাবে তুলে ধরা হচ্ছে? হ্যাঁ, মোটরসাইকেল অনেকটা সেফ না কম্পেয়ার টু কার অ্যান্ড বাস, বাট এটা কি যদি এমনভাবে ডেডলি মার্কেটিং করা হয় তাহলে সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। আমরা যদি বিভিন্ন সার্ভে দেখি অ্যাকর্ডিং টু চ্যাটজিপিটি সার্চ, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অ্যাভারেজে 6,500 থেকে 7,500 প্রত্যেক বছর হচ্ছে ডেথ কাউন্ট হয় হচ্ছে অ্যাক্সিডেন্টে। এর মধ্যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেশি থাকে, কিন্তু এর মানে এই না যে মোটরসাইকেলটাই হচ্ছে প্রধান দোষী। আমাদের বর্তমানে সব থেকে বেশি কনসার্ন হচ্ছে অটোরিকশা। অটোরিকশা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, কারণ এটা এত পরিমাণ বেড়ে গেছে এবং বিশেষ করে ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন যেহেতু আমাদের অনেক বেড়ে গিয়েছে, আমরা হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কনসার্ন দেখাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে আরও একটা জিনিস অনেক বেশি বাড়তিছে, যেটা নিয়ে আমরা হয়তো এখন কনসার্ন দেখাবো না, পরে কনসার্ন দেখাবো। সেটা হচ্ছে যে এই যে টুকটুক বা নসিমনের যে ব্যাপারটা, বিভিন্ন লোকাল মালামালগুলো ট্রান্সপোর্টেশনের কাজে ব্যবহার হয় এই নসিমনগুলো 3-4টার। আমি একটু ছবিতে দেখে দিচ্ছি, এটাকে অন্য কোনো নামে আপনাদের বলতে পারে, টমটম বলে কোনো এলাকায় এভাবে। সো এই মালামালের কাজে এই এই জিনিসটা ব্যবহার হচ্ছে, যেটা বাংলাদেশে একদম লোকালি তৈরি হয়, যার কোনো লুকিং গ্লাস থেকে কিছু দেখা যায় না, হাইওয়েতে চলে, ওভারলোড নেয় এবং এভাবে চলাফেরা করছে। এটা কেন চলতেছে এবং এইটা এত পরিমাণ এখন বেড়ে গেছে, আমাদের নেক্সট প্রবলেম কিন্তু গিয়ে দাঁড়াবে এই হচ্ছে টমটম বা টুকটুক এইগুলোতে। তাহলে এখন আমাদের সমস্যা হচ্ছে যে যখন আমরা একদম মানে সমস্যা আটকে যাই, ঠিক তখন হচ্ছে আমরা এটা সমাধান খোঁজার চেষ্টা করি, কিন্তু আগে থেকে আমরা সমাধান খোঁজার চেষ্টা করি না, যার কারণে আজকে অটো রিক্সা নিয়ে প্রবলেম ফেস করতেছি, কিছুদিন পরে হাইওয়েতে এই টমটম গুলো নিয়ে হচ্ছে আমরা প্রবলেম ফেস করব। তাহলে এর সমাধান কি? শুরু থেকে আমি একটাই সমাধানের কথা বলে আসছি, কিন্তু সেই সমাধান হয়তো কেউ কান দেবে না বা আমাকে কেউ শুনতে পাচ্ছে না, দ্যাটস ওকে, বাট আমাদের প্রপার রিসার্চ দরকার এই সমাধানের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অটোরিক্সাগুলো হাইওয়েতে চলাচল করা বন্ধ করে দেওয়া আছে। বাংলাদেশে কোনটা হাইওয়ে আর কোনটা নর্মাল ওয়ে, এবং যে হাইওয়েগুলো আছে সেই হাইওয়েগুলো কি হাইওয়ে স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা এ বিষয়ে কিন্তু কোনো ধারণা নেই। এবং আমাদের তো লোকাল ওয়ে খুবই কম, ওই হাইওয়ে থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে, নর্মাল ওয়ে তো ব্যবহারই করা যায় না। তো একটা মানুষ সে এই বাজার থেকে ওই বাজারে যাবে, এই স্কুল থেকে ওই স্কুলে যাবে, এখন যদি হাইওয়েতে অটো রিক্সা বন্ধ থাকে বিভিন্ন এলাকায়, তাহলে সে স্কুল, বাজার করা এবং অন্যান্য কাজগুলো সে কিভাবে করবে? বাসা থেকে হেঁটে হাইওয়ের কাছে যে বাস নিতে হবে, অথবা বাসা থেকে অটো নিয়ে সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে। আমার 5 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটারের মধ্যে যদি আমাকে 2-3টা ভেহিকেল চেঞ্জ করতে হয়, অথবা আমাকে যদি কিছু পথ হেঁটে যেতে হয়, তাহলে এটা তো জনজীবনের জন্য প্রচন্ড বাধা হয়ে দাঁড়াবে। এই যে অটো রিক্সাগুলো তৈরি হচ্ছে লোকাল ওয়েতে, যার প্রপার ব্রেক নাই, প্রপার মেনটেনেন্স নাই, অনেক অনেক সমস্যা, তারপর চালকটা অভিজ্ঞ না, ঠিক তেমনি রাস্তায় যে টমটম গুলো চলতেছে সেগুলোরও তো লোকাল ওয়েতে চলতেছে, লোকালি হচ্ছে তৈরি করা হচ্ছে, প্রপার ব্রেকিং সিস্টেম তৈরি করা হচ্ছে না, এবং তার চালকগুলো তো কোনো হচ্ছে লাইসেন্স প্রাপ্ত কোনো চালক না। তাহলে তাহলে হাইওয়েতে এটা কত বড় একটা রিস্ক হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। এরপরে রাস্তাঘাটে যে আপনি টমটম অটো রিক্সা বন্ধ করে দেবেন, রাস্তাঘাটে যে বাস চলে, যে লোকাল বাসগুলো চলে, সেগুলো তো ব্রেক ফেল করতে পারে যে কোনো টাইম, এনি টাইম। এরপরে যে চালকগুলো চলে, যে চালকগুলো চালায়, ওদের তো কখনোই লাইসেন্স চেক করা হয় না, বা ওরা আসলেই কোয়ালিফাইড কিনা, বা ওদের কি ওয়েতে করতেছে, এগুলো কখনোই মেনটেন করা হচ্ছে না। তাহলে হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণ যদি শুধু মোটরসাইকেলকে দোষ দেওয়া হয়, যদি শুধু অটোরিকশাকে দোষ দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে একটা রং ওয়ে, অথবা এই অটোরিকশা এবং মোটরসাইকেলকে চাপিয়ে রাখার একটা চেষ্টা। আমরা কিছুদিন আগে হচ্ছে একটা হচ্ছে প্রতিবেদন দেখেছি, মেবি যমুনা টিভিতে, সেটা হচ্ছে যে একটা পণ্য যেটা এক জায়গা থেকে কেনা হয় একটা নির্দিষ্ট দামে, এবং সেটা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে প্রায় 3 গুণের থেকেও বেশি দাম বেড়ে যায়। এবং এর জন্য আমরা কি কারণ দেখতে পাচ্ছি? যে বিভিন্ন ওয়েতে হচ্ছে বিভিন্ন অনৈতিক ওয়েতে টাকা তুলতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার মনে করুন আমি লোকালি একটা ফসল আমি ফলাইলাম, সেই ফসলটা আমি পাইকারের কাছে না বিক্রি করে আমি এবং আমার কয়েকজন হচ্ছে ব্যবসায়ী বন্ধুরা মিলে যদি এইটাকে আমি ঢাকায় ট্রান্সফার করতে চাই বা কোনো একটা কোম্পানি দিতে চাই, আমি কি সেটা পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমার সেই ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা নাই।
ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কেন নাই? আচ্ছা, মিনি ট্রাক বা মিডিয়াম সাইজের যে ট্রাকগুলো, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল না, এবং দামের ক্ষেত্রে যদি আমরা কয়েকজন মিলে কিনতেও যাই, আমি কিনতে পারবো না। কেন পারবো না? কারণ এর ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য অনেক কিছু এত হাই করে রেখেছে যে আমাকে ইচ্ছা করে, একজন স্মল বিজনেসম্যান অথবা একটা লোকাল বিজনেসের ক্ষেত্রে আমাকে ইচ্ছা করে এর থেকে দূরে রাখা হচ্ছে। কেন হচ্ছে? ভ্যাট, ট্যাক্স, অন্যান্য সিস্টেমের মাধ্যমে। তার মানে হচ্ছে আমাকে আটকায় রাখা হচ্ছে। এভাবে যদি আটকায় রাখা হয়, তাহলে একজন নতুন উদ্যোক্তা বা নতুন কেউ চাইলেও হচ্ছে সে তার নিজের উদ্যোগে এই জিনিসটাকে কম দামে কাস্টমারকে দিতে পারবে না। এটা বাস্তবতা। তো আমি প্রথম থেকেই একটাই সমাধানের কথা বলে আসছি যে আমাদের পার্সোনাল বাহনের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। যেহেতু আমরা এশিয়ান কান্ট্রি এবং জায়গা কম এবং হচ্ছে লোক সংখ্যা বেশি, সেক্ষেত্রে পার্সোনাল বাহনে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মোটরসাইকেল। আমাদের মোটরসাইকেলের বিকল্প নাই। আমাদের মোটরসাইকেল, এবং এশিয়ার যে সকল উন্নত কান্ট্রিগুলো আছে এশিয়ার মধ্যে, সবগুলোতে হচ্ছে মোটরসাইকেল ব্যবহারের পার্সেন্টেজ 50%-এর উপরে। মানে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে মোটরসাইকেল ওন করে, এরকম পরিবার সংখ্যা 50%-এর উপরে। সেখানে বাংলাদেশে মাত্র 19%। আর এটা একটা প্রধান সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে মিডিয়াম বা মিনি সাইজের ট্রাকগুলো যদি অ্যাভেলেবেল করা না হয়, সে ভ্যাট ট্যাক্স কমে, লোনের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি অ্যাভেলেবেল করা না হয়, তাহলে চাইলেই একজন কম দামি কোনো একটা পণ্য যদি বিক্রি করতে চায়, সে বিক্রি করতে পারবে না, কারণ সে কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাকে সেই পাইকারের কাছেই হচ্ছে পৌঁছাতে হচ্ছে, এবং পাইকাররা তাদের ম্যানিপুলেশনের মাধ্যমে হচ্ছে দামটা বাড়িয়ে দিচ্ছে। তো এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এইটা যদি ঠিক করা যায়, তাহলে ইকোনমি গ্রো হবে, লোকাল বিজনেস গ্রো হবে, অনেক কিছু গ্রো হবে। কিন্তু এটাকে যদি আটকায় রাখা হয়, যেভাবে বারবার আটকায় রাখার চেষ্টা করা হচ্ছে, যেখানে মোটরসাইকেলকে একটা আনসেফ বলা হচ্ছে, যেখানে উন্নত ব্রেকিং সিস্টেম আছে, আরো অন্যান্য অনেক টেকনোলজি আছে, এবং হায়ার স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স এইগুলো তৈরি করতেছে, সেটাকে আপনি হচ্ছে একটা খারাপ বাহন হিসেবে বলে আপনি রাস্তায় টমটম বা নসিমন এগুলো নামাই দিচ্ছেন। সেখানে মালামাল পরিবহন করা হচ্ছে, যেখানে একটি মিনি পিক আপ বা ট্রাক, যেখানে লাইসেন্স দেওয়া হয়, যেখানে হায়ার ব্রেকিং সিস্টেম আসছে, হায়ার হচ্ছে ইঞ্জিনিয়ার্স এগুলো তৈরি করতেছে, সেইটাকে আনঅ্যাভেলেবেল করে লোকাল লোকাল এরিয়ায় পণ্য পরিবহনের জন্য টমটম, নসিমন এগুলোকে ব্যবহারের প্রাধান্য দেওয়া আছে। তাহলে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হবেই। আমি টমটমে আপনি এই মাঝখানে বসে, দুই সাইডে কোনো লুকিং গ্লাস থাকলেও দেখার সুযোগ নেই, কোনোভাবে চোখ না, মাঝখান থেকে সে চালাচ্ছে, পিছনের সাইডে কি আসছে না আসছে তার দেখার কোনো সুযোগ নেই, এবং সেই ড্রাইভার যে কতটা স্ট্যান্ডার্ড নাকি আমরা কেউ জানছি না। ওর ব্রেকিং সিস্টেম কিভাবে, ওর যে পরিমাণ ওয়েট, তাতে যে ব্রেকটা দেওয়া হয়, ওই ব্রেকে ওই ওয়েট দিয়ে ওই ব্রেকটা গাড়িটাকে থামাতে পারবে কি পারবে না আমরা জানি না, থামাতে পারেও না। এবং এইটা হচ্ছে বাস্তবতা। তো সেক্ষেত্রে এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটা উন্নত না করতে পারলে জনজীবনে যেমন দুর্ভোগ হবে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি হচ্ছে লোকাল বিজনেসগুলো কোনোভাবেই গ্রো করা পসিবল না। তো সুতরাং এটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি কি চাই, আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমি তৈরি করে ফেলে। তো আমি অ্যাকচুয়ালি তো আসলে এখানে এটা কমে আমি বাইক বিক্রি করতে আসছি না, এটা পসিবল না। বাট আমি চাচ্ছি যে লোকাল স্মল সাইজের বিজনেসগুলো গ্রো করুক, এবং সেটা গ্রো করতে হলে এই ট্রান্সপোর্টেশনের বিকল্প নাই। এবং আমাদের যে এই যে চাকরি সমস্যা, বেকারত্ব ইত্যাদি অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের যদি 24 ঘন্টা প্রত্যেক দিনে, আমাদের 24 ঘন্টা টাইম হচ্ছে আমরা কাউন্ট করি, এবং এই 24 ঘন্টায় যদি আমার 2 ঘন্টা 5 ঘন্টায় যদি আমার চলে যায় হচ্ছে রাস্তায়, তাহলে আমি একটা কাজই ঠিকভাবে করতে পারবো না। সেখানে যদি আমি একটার পাশাপাশি আর একটা করে যদি নিজের ইমপ্রুভমেন্ট আমরা করতে যাই, সেটা পসিবল না। তাই যে করে হোক এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ঠিক করতে হবে। পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইসের সমান হচ্ছে এই যে বাইকগুলো হচ্ছে প্রাইসে নিয়ে আসতে হবে, এবং মিনি ট্রাক, তারপর হচ্ছে মিডিয়াম সাইজের ট্রাক, এগুলোর প্রাইস ওই সেম ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি হচ্ছে লোনের কোনো ব্যবস্থা করা গেলে সেটা করতে হবে, এবং পাশাপাশি হচ্ছে লোয়ার সিসির যে বাইকগুলো সেগুলোকেও বাংলাদেশে অ্যাভেলেবেল করতে হবে। বিশেষ করে পাকিস্তানে আমরা দেখি যে 80 সিসির যে হুন্ডা যে বাইক আছে, সবাই প্রত্যেক মেবি ওইটা ব্যবহার করে, এবং তারা দিব্যি ওইটা দিয়ে হাইওয়ে, লোকাল ওয়ে এবং তাদের প্রয়োজন হচ্ছে মেটাচ্ছে। এবং অন্যান্য অনেক কান্ট্রিতে দেখি আমরা লোয়ার সিসির বাইকগুলো ব্যবহার করছে। আমাদের দেশে কেন এটা ব্যবহার করা হচ্ছে না আমরা এটা জানি না। কিন্তু তার থেকে আপনার যদি কোনো অজুহাত দেন স্পিডিং এর সমস্যা বা হচ্ছে ব্রেকিং সমস্যা, কিন্তু টমটম চলতেছে, নসিমন চলতেছে, তাদের স্পিড বা হচ্ছে ব্রেকে কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের হাইওয়ে তো ওই লেভেলের হাইওয়ে না যেখানে অনেক ওভার স্পিডিং করা পসিবল।
পসিবল না। তাহলে কেন এগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে? তো এটা আমাদেরকে আগে বুঝতে হবে, এবং আমি মনে করি যে এই সমাধান, ট্রান্সপোর্টেশন সমস্যার সমাধান যদি না করা হয়, তাহলে এই লোকাল বিজনেস কখনোই গ্রো করবে না, এবং জনগণ ভুগতেছে এবং ভুগতে থাকবে। এছাড়া কোনো বাঁচার উপায় হচ্ছে নাই। সো এই বিষয়ে আসলে অনেকগুলো ভিডিও বানায় ফেলাইছি। তো আশা করি ব্যাপারটা আমি আসলে সঠিক এক্সপ্লেন করতে পেরেছি। এটা আমার থট, আমি মনে করি। কারণ আপনারা কি মনে করেন সেটা আপনাকে তুলে ধরতে হবে, এবং তুলে ধরে যদি সঠিক জায়গায় এই কথাটা পৌঁছায়, তারা যদি সঠিক ডিসিশন নেয়, বা সেটা প্রপার রিসার্চের মাধ্যমে হোক, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে হোক, করে একটা সঠিক ডিসিশনে আমাদের পৌঁছানোর দরকার। কারণ এখন যে পরিমাণ জনসংখ্যা, আর আমাদের যে ছোট একটা দেশ, এখানে লোকাল স্মল বিজনেসগুলো যদি গ্রো না করে, তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না। সো এটাই ছিল। ধন্যবাদ সবাইকে।